আমরা সাংবাদিকরা এখন উভয় সংকটে। মানুষ আমাদের প্রতি সন্তুষ্ট না এবং আমরা নিজেরাও সন্তুষ্ট না। আমাদের দেশের সাংবাদিকতা কিন্তু কোনো সময় ভালো ছিল না। আমি মনে করি যতগুলো দৃষ্টিকোণ আনা যেতে পারে সবগুলো দৃষ্টিকোণ থেকেই আমাদের সমস্যাটাকে দেখা হয়েছে এবং লেখক আমি মনে করি যে মানে কারোর দিকে না চেয়ে তার মত প্রকাশ করেছে। এটা একটা ভালো দিক যে অনেক ক্ষেত্রে উনি সাংবাদিকদের প্রতি অনেক নির্মম হয়েছেন। যা সেলফ সেন্সরশিপের ক্ষেত্রে সাংবাদিকদের যে কিছু বিচ্যুতি আমাদের আছে এই জিনিসগুলো তুলে ধরতে যে উনি সাংবাদিকদের প্রতি অনেকটা নির্মম হয়েছে, এটাও আমি মনে করি ভালোর জন্যেই। আসলে আমরা সাংবাদিকরা এখন উভয় সংকটে। মানুষ আমাদের প্রতি সন্তুষ্ট না এবং আমরা নিজেরাও সন্তুষ্ট নই। সন্তুষ্ট তাহলে কারা? মানুষও সন্তুষ্ট নয়, তারা বলে সংবাদপত্র যা লেখার তা লেখে না, যা বলার তা বলে না, সত্য অর্ধসত্য প্রকাশ করে। আবার আমরা মনে করি আমরাও সাংবাদিকরা আমরাও সন্তুষ্ট না আমাদের ভূমিকায়। আমরা মনে করি যে আমরা যথেষ্ট জাতিকে দিচ্ছি কিন্তু আমরা তার রিটার্ন পাই না। আসলে আমাদের দেশের সাংবাদিকতা কিন্তু কোনো সময় ভালো ছিল না, কোনো যুগেই ভালো ছিল না। আজ থেকে 100 বছর আগে মুসলিম সাংবাদিকতার যাত্রা শুরু এই দেশে, উপমহাদেশে। এই সময় থেকে এই যে প্রায় 100 বছর পার হয়েছে, শত শত পত্রিকা বের হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে কেউ 5 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, 2 বছর এর মধ্যে বন্ধ হয়ে গেছে। কিন্তু মানুষ মানে যারা সংবাদপত্র সেবী এবং সাংবাদিকরা হতাশ হয়নি। তারা কিন্তু একটা বন্ধ হলে আর একটা বের করেছে, আর একটা বন্ধ হলে আর একটা বের করেছে। সংবাদপত্র জগৎ কোনো সময় খালি ছিল না। অনেক আমাদের অগ্রজরা অনেক দুঃখ কষ্ট করেছেন, এবার এটা আমাদের জন্য সান্ত্বনার বিষয়। আমরাও দুঃখ কষ্টের মধ্যে আছি। আমার সাংবাদিকতার সম্ভবত কত বছর হবে, 54 বছর কিংবা 55 বছর এরকম হবে। আমি বলতে পারি আমার নিজের কথা যে 54 বছরের মধ্যে 54 মাস আমি পুরো বেতন পাইনি। মাসে পুরো বেতন 54 মাসও পাইনি 54 বছরের মধ্যে। যখন আমরা সাংবাদিকদের সমালোচনা করতে যাই তখন আসলে এটাই আমাদের কাছে বড় হয়ে ওঠে যে আসলে সাংবাদিকদের ভিতরের অবস্থা আমরা কেউ জানি না। কিছুটা আমাদের এখন বলেছেন, আমাদের মজুমদার সাহেব বললেন, এটাই বাস্তবতা। এই বাস্তবতার মধ্যে দিয়ে সংবাদপত্র চলে আসছে।